হাই, কি অবস্থা, কেমন আছেন? আজকে কথা বলবো শাকিব খান এবং তানজিন তিশাকে নিয়ে। দেখেন, তানজিন তিশাকে যারা ছোট পর্দায় কাজ করতে দেখেন, তাদের অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে এই অভিনেত্রীটা আসলে কেন সিনেমায় কাজ করে না, কেন আসলে সিনেমার পর্দায় দাপিয়ে বেড়াচ্ছে না। তো তাদের মনের আশা এবং মনের খোরাক সেটা পূরণ হতে চলেছে, যদি এই রিউমারটা সত্য হয় আর কি, যে শাকিব খানের আপকামিং সিনেমা, যেটা হচ্ছে গিয়ে শাকিব খান একজন মানে আর্মি পার্সন হিসেবে পারফর্ম করবে এবং সেইখানে তার বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে। হ্যাঁ, এটা অফিসিয়াল কোনো নিউজ না, বাট অনেকভাবে আসলে মানে একটু বেশি রিউমার থাকে না, একটু বেশি ভাইরাল হয়, তো সেইখানে এই ব্যাপারটা রয়েছে। তো ওভারঅল আমি যদি সাকিব ফাহাদ পরিচালক তার কথায় আসি, সে আসলে সামনাসামনি এসে এই যে দেখেন যেভাবে প্রিন্স এর প্রযোজক এবং পরিচালক একের পর এক ইন্টারভিউ দিয়ে যাচ্ছে যে ছবিটা এমন হবে তেমন হবে, এইখানে কাজ চলছে ওইখানে কাজ চলছে, বাজেট নিয়ে কথা বলা যাবে না, বহুত বড় স্কেলের সিনেমা এটা। এই যে সোলজার সিনেমার পরিচালক সাকিব ফাহাদ, তাকে আসলে এইভাবে কোনো ইন্টারভিউতে দেখা যাচ্ছে না, যদিও কথা মানে দাবি হচ্ছে গিয়ে যে এই সিনেমাটা মানে সোলজার সিনেমাটা ওই সিনেমার আগে মুক্তি পাবে। তো সেখান থেকে হওয়া উচিত ছিল যে সোলজার সিনেমার কাজ এবং হাইপ, তারপর হচ্ছে গিয়ে আপনার প্রোডাকশন ডিটেলস, অ্যানাউন্সমেন্ট সব কিছু খুব আর্লি হবে। দেখেন, হাতে তো বেশি সময় নেই, মাত্র 3 মাস সময় রয়েছে, যেহেতু মেকার্সরা বলছে যে ডিসেম্বরের দিকে এটা মুক্তি দেওয়ার প্ল্যান করছে। তো সেইখান থেকে তো এইটার অ্যানাউন্সমেন্ট, কাস্টিং, এভরিথিং, নায়িকা কে হবে, এই বিষয়গুলো নিয়ে বেশি রিউমার হওয়ার কথা ছিল। বাট প্রিন্স এর পরিচালক এবং প্রযোজক তারা বেশি অ্যাক্টিভ পার্সন ভাই, ঘন ঘন শুধু ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। নিজেদেরকে তো হাইলাইটস করতে হবে, শুধু ছবি পরিচালনা করলে তো আর হবে না, বা প্রযোজনা করলে হবে না। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে তানজিন তিশা শাকিব খানের বিপরীতে অনেকের মনের আশা এবং মনের খোরাক সেটা ফুলফিল হতে পারে যদি জোরালোভাবে আসলে রিউমারটাকে মানে দাবি হিসেবে উত্থাপন করেন। এবং আমার ভিডিওতে যারা দেখছেন তারা নিশ্চয়ই তানজিন তিশা এবং শাকিব খানকে যদি একসাথে দেখতে চান, তা আই থিঙ্ক আপনারা কমেন্টস করে যাবেন যে কেমন হয়। যদি পরিচালক সাকিব ফাহাদের নজরে আসে, তারা এটা নিয়ে চিন্তা করতে পারবে। এবং আমার মনে সন্দেহ আসলে অ্যাকচুয়ালি যে আসলেই কি এটা ডিসেম্বরে মুক্তি পাবে নাকি ঘোষণা অবধি শেষ। কারণ হচ্ছে এই টাইপের সিনেমাগুলো নিয়ে মানুষের বেশি খুব বেশি প্রত্যাশা থাকে না, বাট প্রত্যাশাটা তৈরি করতে হয়। সেটা করে কি প্রযোজনা সংস্থা এবং হচ্ছে গিয়ে পরিচালক, যারা কলা কৌশলীরা আছে তারা, এবং বিশেষ করে প্রযোজনা সংস্থা, একটা প্রোডাকশন, প্রমোশন, এইগুলি অনেক কিছু ব্যাপার থাকে। তো কেন হচ্ছে না সেইভাবে প্রমোশন জানি না, আসলে প্রমোশন হওয়া দরকার ছিল এই সিনেমাটার আগে। তো নায়িকা নিয়ে তো একটা বাস থাকবেই, এবং একটা মাত্র নায়িকার নাম এসেছে, সেটা হচ্ছে তানজিন তিশা। তো ওভারঅল যদি তানজিন তিশাকে দেখতে চান শাকিব খানের বিপরীতে, চিন্তা করে দেখেন কেমন লাগবে দুজনকে, ভালোই তো মানাবে যতটুকু মনে হচ্ছে আর কি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাকে যারা ফেসবুকে দেখতে চান, অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঘুরে আসবেন।